1-11 সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছে। 5 আগস্টের পর জেআইসি সেলের সব আলামত নষ্ট করা হয়েছে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ঢাকা সেনানিবাসে ডিজিএফআই সদর দপ্তরে আয়নাঘর খ্যাত গোপন বন্দিশালা অর্থাৎ জয়েন্ট ইন্টারগ্রেশন সেল পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 জন বিচারপতি সহ প্রসিকিউশন টিম। পরিদর্শনের পর চিফ প্রসিকিউটর বলেন, ন্যায় বিচারের জন্য সহায়ক হবে এই পরিদর্শন। তাদের সাথে পরিদর্শন করেছেন গুমের ঘটনায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবীরাও। জেআইসি সেলে গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলমান। সেই মামলার বিচারের অংশ হিসেবেই তারা আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলায় অভিযুক্ত 13 জনের মধ্যে ডিজিএফআই এর 5 জন সাবেক মহাপরিচালক এবং 5 জন পরিচালক রয়েছেন। জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে এবং পর্যায়ক্রমে এগুলি বিচারে রিফ্লেকশন হবে।